লাবু ভাইয়ের কেরিয়ারের শুরুটা কিভাবে শুরু? আমি আমার বাড়ি দিনাজপুর, তো আমি দিনাজপুর শহরে থিয়েটার করতাম। কিন্তু আমার ছোটোবেলা থেকে আমার স্বপ্ন ছিল যে আমি সিনেমা পরিচালনা করব, মানে অভিনয় না। কিন্তু আমি সচেতনভাবেই ছোটোবেলা থেকেই আমি একটা স্বপ্ন দেখে এসেছি। সেই স্বপ্নটা হচ্ছে আমি সিনেমা পরিচালনা করব যখন আমি স্কুলে পড়ি। তো সেই রকম জায়গা থেকে যখন, এটা অনেক আগের কথা, কিন্তু তখন আমি একটা গ্রাম থেকে এসেছি, সেই গ্রামে বিদ্যুৎ ছিল না, সেই গ্রামে পাকা রাস্তা ছিল না, সেই গ্রামে নাগরিক সুবিধা বলতে আসলে কিন্তু কিছুই ছিল না। এবং আমার বাড়িটা শহর থেকে আরও বেশ দূরে, মানে বর্ডারের কাছাকাছি। টেলিভিশনও ছিল না, বিদ্যুৎ ছিল না, যেহেতু টেলিভিশন কথাই আসে না। কিন্তু আমি স্বপ্নটা দেখতাম যে আমার আব্বার টিচার ছিলেন, তো ইয়াং ম্যান, উনি সিনেমা দেখতে যেতেন। আমি তখন ছোটো, আমি খুবই আব্বার নেওয়াটা ছিলাম। তো আব্বা সিনেমা দেখতে যেতেন, আমাকে সাথে নিতে হতো তার। তো আমিও সেই সুযোগে সিনেমা দেখতাম। সিনেমা দেখতে দেখতে আমার মাথায় যে বিষয়টা আসলো, যে আমার কাছে মনে হলো যে পৃথিবীর ওই ছোটোবেলায় যে বিস্ময়কর যেসব জিনিস আছে তার মধ্যে আমার কাছে সিনেমা একটা মনে হতো তখন। এখনও কিন্তু, মানে এখনও আমার কাছে মনে হয় এটা। তো তখনই আমি ডিসিশন নিই যে আমি সিনেমাই করবো। এবং আব্বাকে আমি জিজ্ঞেস করতাম যে এই জিনিসটা বানায় কে, এটার পেছনের মূল ব্যক্তিটাকে। আব্বা বলতেন যে একজন ডিরেক্টর থেকে উনি সব কিছু করে। তখন আমি আব্বাকে বলছিলাম যে আমি ডিরেক্টরই হব। তো আব্বা বলছিলেন যে তুই কি বলিস, সেটা তুই কি ডিরেক্টর হতে পারবি? বললাম যে আমি পারবো, আমি ডিরেক্টরই হব। তো আব্বা বেঁচে নেই, আব্বা আমার সিনেমা আমি করেছি এটা দেখে যেতে পারেননি। তো সেই রকম জায়গা থেকে আমি সিনেমাই করতে এসেছি। তারপর ঢাকায় পড়াশোনা শেষ করে ঢাকায় আসলাম, মাঝখানে থিয়েটার করলাম। আমি সে সাংবাদিকতা করেছিলাম বছর 2-3 একটা বিনোদন পত্রিকায়। বিনোদন পত্রিকায় সাংবাদিক করার উদ্দেশ্যটাই ছিল যে আমার সিনেমা অঙ্গনের মানুষের সাথে আমার কানেকশানটা তৈরি করতে হবে। তো সেই রকম জায়গা থেকে আমার কানেকশান আমি পেয়েও যাই। তো আমি তখন দু একজনের সাথে আমার পরিচয় হয়, এবং আমি তখন গুলিস্তানে অনেক ফিল্মের অফিস ছিল, কাকরাইল পাড়ায় ছিল, অফিসে যাতায়াত করতাম। আমার এক পরিচিত এলাকার এক বড় ভাই ছিলেন, তার মাধ্যমে আমি এক ডিরেক্টরের সাথে আমি কাজ করার সুযোগ পাই। আমি মাসখানেক কিংবা মাস 2-3 কাজ করার পর আমার কাছে মনে হলো যে আসলে আমি যে স্বপ্ন নিয়ে সিনেমা বানাতে আসছি এখানে, যে এটা আমার জায়গা না। আমি খুব হতাশ হয়ে গেছি। ততদিনে যেটা হচ্ছে যে আমি সিনেমা নিয়ে প্রচুর পড়াশোনা করেছি, এবং আমার যেটা ছিল যে আমি লিখতাম, আমি ছোটোবেলা থেকেই লিখতাম বিভিন্ন পত্রিকায়, লিটল ম্যাগাজিনে। পড়াশোনাটা আমার অভ্যাসটা ছিল, এখনও আমি রেগুলার পড়াশোনা করি, এবং সিনেমা দেখার একটা অভ্যাস ছিল, এখন তো দেখতেই হয়। যে ধরনের স্বপ্ন নিয়ে আমি সিনেমা বানাতে এসেছিলাম, এইখানে অ্যাসিস্ট করতে গিয়ে, ঠিক অ্যাসিস্ট করা এটাকে বলা যাবে না হয়তো, আমি মূলত অবজারভার হিসেবেই ছিলাম আমার ওই আত্মীয়র সূত্র ধরে। কিন্তু বাস্তবতাটা আর অ্যাডপ্ট করতে পারেননি তখন এসে? না, আমি হতাশ হয়ে গেছিলাম যে এই যদি হয় আমাদের, মানে যে স্বপ্ন নিয়ে আমি আসছি, যে এইরকম যদি সিনেমা হয় তাহলে এটা কি আমার জায়গা আসলে? পরে আমি ফিরে গেছি দিনাজপুরে, আমি একটা এনজিওতে চাকরি করেছি অনেক। মোটামুটি একেবারে গিভ আপ করে আপনি দিনাজপুর গিয়ে? হ্যাঁ, আমি হতাশ হয়ে ফিরেও গেছিলাম। আচ্ছা আচ্ছা। পরে আবার এসে ওখানে যখন আমি দিনাজপুরে থাকলাম বছর 1.5, তখন বললাম যে না, আমার যতভাবেই আমি ট্রাই করি না কেন সিনেমার ভূত আমি মাথা থেকে নামাতে পারি না। তো আবার ফিরে আসছি, ফিরে এসে এবার নতুন করে ভাবা শুরু করছি, অ্যাডজাস্ট করার চেষ্টা করছি। মানে তখন যেটা হয় কি, যে আমি নতুন একটা জায়গা থেকে এসে, নতুন মানুষ, নতুন পরিবেশ, ধ্যান ধারণা সব কিছু মিলে যখন মিল ছিল না, আমি একটু আপসেট হয়ে গেছিলাম। পরে দিলাম যে প্রবলেমটা আসলে আমার, মানে আমি যে প্রবলেমগুলো বের করেছিলাম, যে ওই প্রবলেমগুলো আমার প্রবলেম আসলে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। প্রবলেমগুলো আসলে ওই যে অ্যাডজাস্ট করতে না পার যে ব্যাপারটা, নতুন মনে হতো, সব কিছু আজগুবি মনে হতো আমার কাছে। বিশেষ করে এখানে আরও যেটা হচ্ছে সিনেমার কিছু, মানে আমি যেটা বলবো যে লাউড, তো মানে সব কিছুই লাউড আমার কাছে। যেটা মনে হলো যে অনেক আলো, অনেক মানুষ অভিনয় করে, সবাই চিৎকার করে, সব কিছু মিলে আমি মঞ্চে যে কাজ করে এসেছি, মঞ্চে কিন্তু আমি খুব ক্লাসিক কাজ করেছি, এবং আমি জেনে শুনে পড়াশোনা করে ভালো মানুষ, ভালো বলতে যারা দক্ষ মানুষ তাদের সঙ্গে কাজ করে এসেছি, যার কারণে আমি মিলাতে পারতাম না। পরে দেখলাম যে আসলে মঞ্চ, সিনেমা, টেলিভিশন একদমই ডিফারেন্ট, ভাষা আলাদা। তো আচ্ছা, মঞ্চে তো আপনি আগে থেকেই ছিলেন নাকি ওই মাঝখানে? না, আগে আমি মঞ্চে ছিলাম। হ্যাঁ, তারপরে আপনি সিনেমায় ফেল করেছেন, মানে আপনার আশাহত হয়েছেন। তারপর নাটকটার শুরুটা আমি জানতে চাই। এরপর আমি যখন ফিরে আসলাম আবার ঢাকায়, তখন ফিরে আসছি যে আমার এরকম একটা বিষয় যে আমাকে সিনেমাই করতে হবে, কারণ আমার ভালো লাগছিল না।